চারঘাট বাঘায় ধানের শীষের প্রার্থী হিসেবে আলোচনায় আনোয়ার হোসেন উজ্জ্বল। শুনলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। চারঘাট বাঘার রাজনীতিতে এখন অন্যরকম এক হাওয়া বইছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এখন তারা এমন একজন নেতাকে খুঁজছেন যিনি কথা নয়, কাজে দিয়ে মানুষের পাশে থাকবেন। এলাকাবাসীর মতে সেই নেতাকে হতে হবে সৎ ও ক্লিন ইমেজের, যিনি স্বচ্ছ ও দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারবেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ায় চারঘাট বাঘার মানুষের মাঝেও জেগেছে নতুন আশা। এই আশার সঙ্গে সঙ্গে রাজশাহীর ৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে তিনি হলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত এই নেতা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী। তিনি রাজনীতির মাঠে আজও সক্রিয়। এলাকাবাসীর দাবি, আসন্ন নির্বাচনে তারা এমন একজন এমপি পাবেন যিনি চারঘাট বাঘার কথা সংসদে তুলে ধরবেন, উন্নয়ন আর মানুষের অধিকার নিয়ে কথা বলবেন। সেই প্রত্যাশা থেকেই এখন অনেকের কণ্ঠে একটাই কথা, ধানের শীষ প্রতীকে আনোয়ার হোসেন উজ্জ্বলকে দেখতে চান তারা। আমরা উজ্জ্বল ভাইকে এমপি হিসাবে বাগাসার ঘাটে দেখতে চাই, কারণ সে একজন যুবক মানুষ। আমরা যুবকের রাজনীতি পছন্দ করতে করি। আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে উজ্জ্বল ভাইকে এমপি পদে পদপ্রার্থী করে বাগাসার ঘাট থানায় আমাদের দেখার সুযোগ করে দেন। বাগাসার ঘাটের এই ৬ নম্বর আসনে আমরা মনে করছি একটা সৎযোগ্য, শিক্ষিত এবং ভদ্র ব্যক্তিত্ব এই রাজনীতির সাথে সুন্দরভাবে জড়িত, যারা আমাদের প্রয়োজনে কাজে লাগবে। আমরা সাধারণ জনগণের যে সাথে থাকবে তাদের আমরা চাচ্ছি এই আনোয়ার ভাই। আমাদের চারঘাট বাঘায় গত এই ১৬-১৭ বছর হলে আনোয়ার হোসেন উজ্জ্বল যেভাবে মাঠ দখল করে আছে, খালি চারঘাট বাঘা না, গোটা রাজশাহী জেলাকে রাজনীতির মাঠ যেভাবে গরম করে রেখেছে, তাতে উজ্জ্বলের মতো লোক নমিনেশন না পাওয়াটা আমাদের চারঘাট বাঘার জন্য চরম কষ্টের ব্যাপার। তারপরেও আমরা ধানের শীষে ভোট দেবো, সেটা ঠিক আছে। আমরা ৯১ থেকে রাজনীতি করে আসছি, আমরা শিক্ষিত প্রার্থী পাইনি, তা আমরা শিক্ষিত প্রার্থী আমার দরকার। তবে আমার পক্ষে আনোয়ার হোসেন উজ্জ্বল ভাই হলে সব থেকে আমার ভালো লাগে। তার জন্য আমরা ভোট করব উঠি বেরিয়ে লাগি। শিক্ষিত ছাড়া আমার রাজনীতি হবে না। এই বিষয়ে জানতে চাইলে চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা বলেন, আনোয়ার হোসেন উজ্জ্বল ভাই আজকে যে শ্রম দিচ্ছে চারঘাট বাগার, আমরা দেখছি যে সে চারঘাট বাগার উন্নয়নের জন্য এই যে নেতাকর্মীর সঙ্গে যে তার যে যোগাযোগটা, এবং সে এই যে দল এবং এই চারঘাট বাগার উন্নয়নের জন্য বিভিন্ন দাঁড়ে দাঁড়ে মানুষের যাচ্ছে, এই ইউনিয়ন থেকে ওই ইউনিয়নে, বিভিন্ন ইউনিয়নে চারঘাট থেকে বাগা, বাগা থেকে চারঘাট, নেতাকর্মীর খোঁজ খবর রাখে। এবং তার মধ্যে একটা জিনিস ভালো আছে, সে কিন্তু বিশাল বড় বড় প্রোগ্রাম চারঘাট বাগার মাটিতে করেছে, কিন্তু সে নিজের পকেট থেকে খরচ করে আজকে যত বড় বড় প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো করেছে। কিন্তু আমার বিশ্বাস তার মতন নেতা, কারণ সে যদি আসে, তা আমার বিশ্বাস যে চারঘাট বাগার অনেক উন্নয়ন হবে। সে ইউনিভার্সিটির ছাত্রনেতা ছিল, কারণ যারা ইউনিভার্সিটির ছাত্রনেতা তাদের দ্বারা সম্ভব এই চারঘাট বাগার উন্নয়ন। কারণ অশিক্ষিত, অমার্জিত, সন্ত্রাসী, যারা কার্যকলাপে সম্পৃক্ত, যারা মানে অন্যায় করলে তার কোনো বিচার করতে পারে না, তার কোনো দায় নিতে পারে না, এসব নেতা আমরা চাই, যার দ্বারা উন্নয়ন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এ ধরনের নেতা আসলে আমার বিশ্বাস চারঘাট বাগার উন্নয়ন হবে, এবং সেই মূল মানসিকতা আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের আছে। এ সময় সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। তিনি বলেন, সবসময় এলাকার বাইরে থেকে এসে আমাদের এলাকার রাজনীতি নির্বাচনে তারা নির্বাচিত হন, বিএনপির পক্ষ থেকে হোক আর আওয়ামী লীগের পক্ষ থেকে হোক, হয়ে এলাকার লোকের কাজ আর কেউ করতে চায় না। আমাদের এলাকার যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকাসক্তদের। আমাদের এলাকার বেকার সমস্যা অনেক, শিক্ষিত ছেলে অনেক বেকার বসে আছে। বিশেষ করে মানুষের কর্মসংস্থান, কোনো প্রতিষ্ঠান নাই এলাকাতে। এতদিনে এই ফ্যাসিবাদরা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় থাকার পরে এরকম কাজ হয়নি। আওয়ামী লীগের লোকদের শুধু উপকার হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কোনো কিছু হয়নি। বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা, পাশাপাশি এলাকার যুব সমাজকে ধ্বংস করা, সে সকল কাজগুলো
এখন পর্যন্ত হয়ে যাচ্ছে, সেগুলো রোধ করা সম্ভব হচ্ছে না। আল্লাহ যদি আমাকে বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যদি আমাকে এই এলাকার সন্তান হিসাবে, চারঘাট বাঘার আছে 6 আসনের সন্তান হিসাবে যদি আমার দীর্ঘদিনের যে রাজনৈতিক যেই পরিশ্রম কর্মী হিসাবে যদি আমাকে ওনারা দল থেকে মনোনীত করে, তাহলে আমি ইনশাল্লাহ আমাদের এই এলাকার মানুষের সাথে থেকে পাশে থেকে, যারা বাইরের লোকরা যারা এলাকার প্রতিনিধিত্ব করেছে, আমি এলাকার সন্তান হিসেবে আমাদের এলাকার সকলের ভবিষ্যতের জন্য তারা ভালো কিছু করতে পারে এবং রাজশাহী জেলাতে চারঘাট বাঘা যেন উন্নয়নে সমৃদ্ধশীল এলাকা হিসেবে যেন রাজশাহীর বুকে রূপ লাভ করে, সেই চিন্তাগুলো আমাদের মাথায় থাকবে এবং সেই চেষ্টাটাই করব।